আবার ভাষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ বাংলা বলে, ভারতের বেশিরভাগ মানুষ হিন্দি বলে, পাকিস্তানের মানুষ উর্দু বলে, আমেরিকার মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, লন্ডনের মানুষ ইংরেজি বলে। সব দেশের ভাষা আলাদা না ভাই? আলাদা বলে, আলাদা ভাষা। চীনের মানুষ, আপনারা বলেন চাইনিজ ভাষা, চীনের ভাষা হচ্ছে মান্দারিন বা ম্যান্ডারিন ভাষা। পৃথিবীতে 1.2 বিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে, সবচাইতে বেশি ভাষায় কথা বলে চীনের মানুষ, মানে এই মান্দারিন ভাষার লোকেরা বেশি কথা বলে। কত মানুষকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন, কাউকে না খাওয়ায় রাখেন নাই। যার চাকরি আছে তারেও আল্লাহ খাওয়ান, যার চাকরি চলে গেছে তারেও আল্লাহ খাওয়ান। পত্রিকায় কখনো পাইছেন যে একজনের চাকরি চলে গেছে না খাইয়ে আছে? গতকালকে চাকরি চলে গেছে, আজকে সে না খাইয়ে মারা গেছে, এমন কারো পাইছেন? তার মানে চাকরি গেলেও আল্লাহ খাওয়ায়, চাকরি থাকলেও আল্লাহ খাওয়ায়। একজন হিন্দুকেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, একজন মুসলমানকেও আল্লাহ খাওয়ায়। একজন হিন্দু যেই নদীর মাছ খাবে, একজন মুসলমান সেই নদীর মাছ খাবে। একজন মুসলমান যেই গাছের ফল খাবে, ওই ফলটা যদি মিষ্টি হয় মুসলমান মুখে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আবার ওই ফলটা যদি মিষ্টি হয় হিন্দু মুখে দিয়ে বলে হরে রাম, কত সুন্দর। কিন্তু ও বুঝে না, ও অন্য কাউকে ডাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য নাম ডাকে, অন্য কোনো পূজারীর ইবাদত করে, ওই মানুষদেরকে তোমরা গালি দিও না। কারণ সে, এই গালিটা যখন তুমি ওকে দিবা, সে অজ্ঞতাবশত, মূর্খতাবশত সেও তোমাকে একটা গালি রিপিট করবে তোমার আল্লাহর ব্যাপারে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য তাদের সামনে বসে তাদেরকে কোনো গালি দেওয়া যাবে না। দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না।